সিদ্ধিগঞ্জ নির্বাচনী মাঠে নতুন চমক দেখালো বিএনপি। ৬ নং ওয়ার্ডে মনির হোসেনের নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিশাল গণসংযোগের সৃষ্টি হয় গণজোয়ার। সিদ্ধিগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকা থেকে শুরু হয় ধানের শীষের পক্ষে বিশাল গণসংযোগ। সিদ্ধিরগঞ্জ থানা ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আদমজীতে অবস্থিত নারায়ণগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এক নির্বাচনী উঠান বৈঠক। ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে তিনি বলেন, আমাদের এই ৫ নং ওয়ার্ডের ক্যান্ডিডেট ইয়াসুদ্দিন সাহেব, আমরা যখন ৯০-তে বিএনপি করি, উনি তখন জাতীয় পার্টি করেন। জাতীয় পার্টির আগে উনি আওয়ামী লীগ করতেন। আওয়ামী লীগ যখন পতন হয় তখন উনি জাতীয় পার্টিতে আসেন। জাতীয় পার্টি থেকে যখন আবার জাতীয় পার্টির পতন হয় উনি আবার আওয়ামী লীগে আসেন। যখন আবার উনি শামীম ওসমান সাহেবের সাথে ওনার একটা দূরত্ব তৈরি হয়, উনি এলাকা ছেড়ে পালিয়ে যান। আওয়ামী লীগের অবস্থায় উনি এলাকা থেকে পালান। অর্থাৎ বাটোরা নিয়ে শামীম ওসমানের সাথে ইয়াসুদ্দিন সাহেবের দ্বন্দ্ব হওয়ার কারণে ইয়াসুদ্দিন সাহেব আওয়ামী লীগ করে, শামীম ওসমান আওয়ামী লীগ করে, তাদের ভাগ বাটোয়ারার কারণে তিনি সিদ্ধিগঞ্জ থেকে পালিয়ে যান। এই বিএনপির জনগণের ভোট এবং বিএনপির নেতাকর্মীর পরিশ্রমে উনি এমপি নির্বাচিত হন। উনি এমপি নির্বাচিত হওয়ার পর উনি কি করেছেন? উনি সর্বপ্রথম বিএনপির এই সিদ্ধিগঞ্জ থানায় কারা ত্যাগী নেতাকর্মী ছিলেন তাদেরকে টার্গেট করেছেন। কেন? বিএনপি ছিল তার প্রতিদ্বন্দ্বী। সেই সময় উনি যখন আওয়ামী লীগ করতেন তখন বিএনপির প্রতিদ্বন্দ্বী, বিএনপির নেতৃত্ব কারা দেয় তাদেরকে ধ্বংস করার মিশনে তিনি নামেন। তিনি সেই মিশনে প্রথম টার্গেট করেন আমাদের এই সিদ্ধিগঞ্জ থানার সবাই যাকে মুরব্বী হিসেবে জানে, বীর মুক্তিযোদ্ধা মরহুম কামাল ভাই, রাজীব ভাই, সিনিয়র যত নেতৃবৃন্দ ছিল তাদেরকে প্রথম টার্গেট করেন। তাদেরকে এরকম অবস্থার মধ্যে তাদেরকে ফেলে দেন যে আওয়ামী লীগের সময় তারা বলতে পারতো যে আমরা নির্যাতিত, কিন্তু উনি থাকা অবস্থায় এরকম নির্যাতন করছেন, ওনারা কষ্টের আগে বলতে পারতেন না নির্যাতন কাকে বলে। সেই নির্যাতন দেখে আমরা এই সুরপাড়া ইউনিয়ন যারা তখন বিএনপি করতাম, ওসমান ভাই, কামাল ভাই, এই জাতি সহ আমরা দেখলাম যে তার সাথে রাজনীতি করা আমাদের আর চলবে না। ষড়যন্ত্র করে ধানের শীষের অগ্রযাত্রা থামানো যাবে না। সাধারণ মানুষ আজ ঐক্যবদ্ধ। এই গণজোয়ার প্রমাণ করে সিদ্ধিরগঞ্জের মানুষ ধানের শীষের পক্ষেই আছে। উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা রুহুল আমিন, আরশাদ গাজী, মোহাম্মদ হানিফ, সাজ্জাদ, সাহাদুল, ইমন, রানা, শাকিল, ওয়াসিম আসলাম সহ শত শত নেতাকর্মী। চ্যানেল 26 বাংলা।